আমি হুটহাট করে কেন হাসপাতালে চলে আসি? আমার কি এমন হয় আমি হাসপাতালে চলে আসি? সবসময় আমাকে আপনারা হাসপাতালেই দেখা পাও। হাসপাতালেরই ব্লগ ছাড়ি আমি। আমার কি হয় আমি হাসপাতালের ব্লগ ছাড়ি? হাসপাতালেতে আমি আর সুখীতে আসিনি, হাসপাতালে আমার দুঃখতে আসি। হাসপাতালে আমি এতবার এসেছি যে আমি চোখ বন্ধ করে আমি ওই হাসপাতালে যেতে পারবো। আমি হাসপাতালে মনে করলাম একটু জ্ঞান হয়েছে সেই থেকে নাকি টানা আমি হাসপাতালে ঘোরাঘুরি করি। কেন কি আমার বড় তো আর ভাই নেই যে আমার ভাই নিয়ে যাবে? আমি আমার বাবা যখনই আমার আব্বার কিছু হয় আমি হাসপাতালে নিয়ে নিয়ে যাই। আমি আমার আব্বাকে এই হাসপাতালটায় আমি 3বার অ্যাডমিট করেছি, কিন্তু যে ওই রোগটা ওনার আছে সেই রোগটা ডাক্তাররা বলেছে তো ভালো হবে না। তবু চেক আপের দ্বারাই আল্লাহ যতটুকু ভালো রাখে ততটুকুই আল্লাহ ওনাকে সবসময় ভালো রাখবো। আর হ্যাঁ, যাদের বাবা নেই তারাই জানে যে বাবা শব্দটা এতটা সুন্দর। বাবা সারা দুনিয়ার আলো। বাবা হাসির একটা ছায়া। বাবা মাথায় একটা হাত দেওয়ার মতন। বাবা থাকলে কেউ হয়তো চোখ তুলে একটা দেখতে পারবে না। বাবা থাকলে হয়তো কেউ একটা বলতে পারবে না যে তোমার মেয়ে এরকম, তোমার মেয়ে ওই রকম। বাবা থাকলে হয়তো বলতে পারবে না যে যে তোমার মেয়ে ওইখানে যায় এইখানে যায়। বাবা নামের শব্দটাই এতই সুন্দর। আল্লাহ সারা জাহানের বাবাকে সবসময় ভালো রাখুক। তার সঙ্গে তোমরা দোয়া করবে আমার বাবা যেমন ভালো থাকে। আমি হাসপাতালে আমার বাবাকে চেক আপ করা হয়ে গেছে। আমি হ্যাঁ 2টো ডাক্তার দেখিয়েছি, একটা চেস্টের ডাক্তার একটা মেডিসিনের ডাক্তার দেখিয়েছি। আর আমি এই হাসপাতালে যখন যাই সকাল থেকে যাই, সকাল 7:30 বাজলে যাই, যাতে যাতে আস্তে আস্তে পুরো রাত হয়ে যায়। আমার বাবাটা কিছুই খায়নি, অসুস্থ শরীর নিয়ে আর কিছুই খায় না। আমি বললাম বাবা একটু কিছু খেয়ে নাও, তাই আমার বাবাকে একটু স্যান্ডউইচ কিনে দিয়েছিলাম। আর হ্যাঁ, আসার পথে আমি সন্দেশপুরের মুখে এই বোলটা দেখা পেলাম, তাই ভাবলাম কিনে নিই। সবকিছু কেনা হয়ে গেছে, খালি বোলটাই কেনা